২০২৬ সালে অনেকেই চাচ্ছেন গর্ভবতী ভাতায় আবেদন করার জন্য। এই বছরে কিছু পরিবর্তন হয়েছে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ২০২৬ সালে কিভাবে আপনারা গর্ভবতী ভাতায় আবেদন করবেন এবং আবেদন করতে কি ডকুমেন্ট লাগবে। এছাড়াও আপনারা আবেদন করার পর আপনার আবেদনের যে কি অবস্থা আপনারা হাতের মোবাইলটি দিয়ে অনলাইনে যাচাই করতে পারবেন। এছাড়াও আমরা গুরুত্বপূর্ণ তথ্য জানবো এই ভিডিওতে। সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখতে পারেন। তো গর্ভবতী ভাতায় আবেদনের প্রক্রিয়া জানার আগে আমরা জানবো এই বছরে আমরা কি সুযোগ সুবিধা পাবো। তো মূলত ২০২৫-২৬ অর্থ বছরে ৮০০ টাকা করে প্রদান করা হতো ৩৬ মাস, টোটাল ২৮,০০০ টাকা। কিন্তু এখন বর্তমানে ৮৫০ টাকা চালু করছে ২০২৬ সালে। তো মোট আমাদের প্রদান করা হবে ৩৬ মাস। ৮৫০ গুণ ৩৬ দিলে দেখা যায় ৩০,৬০০ টাকা। এখন ভাতার সাধারণত ৬ মাস অন্তর কিন্তু দেওয়া হয়। তাহলে ৬ মাস অন্তর ৮৫০ গুণ ৬, তাহলে ৫,১০০ টাকা আপনাদের একই সাথে আপনারা যে মোবাইল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেখানে কিন্তু প্রদান করা হবে। এখন আমরা জানবো এখানে আবেদন করতে আমাদের কি যোগ্যতা থাকতে হবে। মূলত যে মা অথবা গর্ভধারিণী মা আবেদন করবে তার ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। ১৮ বছর হলে কিন্তু হবে না। তারপর হচ্ছে পারিবারিক আয়। পারিবারিক বার্ষিক আয় ১৫,০০০ টাকার কম হতে হবে। বেশি হলে কিন্তু তারা পাবেন না। মূলত এটা শুধুমাত্র দরিদ্র মায়ের জন্য। তারপর সন্তান সংখ্যা। প্রথম বা দ্বিতীয় সন্তানের জন্য এটা কিন্তু প্রযোজ্য। যেমন প্রথম সন্তান নিচ্ছেন, আপনি ভাতা পাইছেন এবং পরবর্তী সন্তানের জন্য আপনি পাবেন। কিন্তু তৃতীয় সন্তান যখন আপনি নিবেন তখন কিন্তু এই ভাতাটা পাবেন না। এবং নাগরিকত্ব, অবশ্যই আপনার নাগরিকত্ব বাংলাদেশী থাকতে হবে। আপনি অন্য কোনো রাষ্ট্র থেকে এসে বাংলাদেশে এসে এই ভাতাটা নিতে পারবেন না। একই পরিবার থেকে অন্য কোনো সামাজিক ভাতা না পাওয়া, মানে একই পরিবারে আছেন সেখানে আপনারা অন্য কেউ সামাজিক ভাতা পাচ্ছে, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই সকল যদি ভাতা পেয়ে থাকে, যদি রিপোর্ট চলে যায় তাহলে আপনার কিন্তু ভাতাটি বন্ধ হয়ে যাবে। এছাড়াও অন্যান্য কিছু কাগজ দরকার হবে, যেমন আপনাদের জাতীয় পরিচয়পত্র অবশ্যই থাকতে হবে, সেটা দরকার হবে। এবং গর্ভধারী নিশ্চিত করার জন্য মেডিকেল রিপোর্ট, যেমন আপনি ৪ থেকে ৬ মাসের মধ্যে যে আলট্রাসাউন্ডটা করিয়েছেন সেই আলট্রাসাউন্ডটা দরকার হবে, যে ওই মা হচ্ছে গর্ভধারিণী আছে, আসলে তার পেটে সন্তান হচ্ছে। তো এখন আমরা যোগ্যতা জেনে নিলাম। এখন আমরা জানবো এখানে কি কাগজপত্র দরকার হবে। তো প্রথমত আমাদের দরকার হবে জাতীয় পরিচয়পত্র, তারপর গর্ভধারীর মেডিকেল রিপোর্ট বা ডাক্তার সার্টিফিকেট, মানে আপনি যে গর্ভধারিণী মা হতে চাচ্ছেন তো ওই যে ডাক্তারি রিপোর্ট অথবা আলট্রাসাউন্ড যেটা আমি বলছিলাম সেটা কিন্তু দরকার হবে। তারপর হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষরের স্ক্যান কপি, এটা যদি আপনি অনলাইনে আবেদন করেন তাহলে দরকার হবে, না হয়তো কিন্তু না। এবং ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকিং নাম্বার দরকার হবে। এবং এখানে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন ওই মোবাইল নাম্বারটি ওই যে আবেদন করবে তার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশনকৃত নাম্বার থাকতে হবে। এবং ওই সিমে অবশ্যই নগদ বিকাশ খুলে আপনারা কিন্তু এগুলো গুছিয়ে নেবেন, না হয়তো কিন্তু পরবর্তীতে টাকা পেতে আপনার অনেক ঝামেলা হবে। সে ঠিকানার প্রমাণ, মূলত আপনি যে ইউনিয়ন থেকে আবেদন করছেন, মূলত আপনার এনআইডি কার্ডটা যেখানে আছে ওখান থেকে আপনার আবেদন করতে হবে। তো ওখানের যে ইউনিয়ন চেয়ারম্যান আছে অথবা মেম্বার আছে তাদের মাধ্যমে যে একটা পরিচয়পত্র সংগ্রহ করবেন, ওই পরিচয়পত্রটা কিন্তু দরকার হবে। এছাড়াও আপনাদের দরকার হবে আরও একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যেটা হচ্ছে এএনসি কার্ড, যেটা আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে যেখান থেকে গর্ভধারণের সময় আপনারা যে টিকাগুলো নেন ওই টিকাগুলো নেওয়ার সময় ওই কার্ডটি দেওয়া হয়। ওই কার্ডটি আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অথবা আপনাদের এলাকায় যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে ওখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। ওই ডকুমেন্টটা কিন্তু প্রয়োজন হবে। এখন আমরা জানবো আবেদনের প্রক্রিয়া। আমরা ওখানে কিন্তু দুইভাবে আবেদন করতে পারবো, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবো, এছাড়াও সরাসরি আবেদন করতে পারবো। তো অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটটা দরকার হয় সেটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এখনও ওয়েবসাইটটা চালু করা হয় নাই, যদি চালু করা হয় তাহলে অনলাইন দিয়ে কিভাবে আবেদন করতে হয় সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। এখন সরাসরি আপনারা ওখানে কিভাবে আবেদন করবেন। সরাসরি আবেদন করার জন্য কয়েকটা আপনার মাধ্যম আছে, যেমন আপনার এলাকায় যে মেম্বার, চেয়ারম্যান অথবা যদি আপনি সিটি কর্পোরেশনে হয়ে থাকেন আপনাদের এলাকার যে মহিলা কাউন্সিলর অথবা পুরুষ কাউন্সিলর অথবা মেয়র, এছাড়াও আপনাদের এলাকায় যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানের যে আফা বসে তাদের মাধ্যমে কিন্তু আবেদন করা যায়। এছাড়াও যদি আপনারা এই কোনো মাধ্যমেও না পারেন তাহলে আপনারা সরাসরি সমাজসেবা অফিসে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে একটা ফর্ম কালেক্ট করে সেই ফর্মটা সুন্দরভাবে পূরণ করে আপনারা কিন্তু আবেদন করতে পারেন এবং তারাই আপনাকে বুঝিয়ে দেবে আপনি কিভাবে আবেদন করবেন এবং আপনার কি ডকুমেন্ট দরকার, এ টু জেড
বুঝিয়ে দেবে। এখন এখানে বড় একটা সমস্যা হচ্ছে যদি আপনারা মেম্বার, চেয়ারম্যান অথবা যেকোনো জায়গা থেকেই যদি আবেদন করতে চান তাহলে দেখা যায় আমাদের কাছ থেকে টাকা চায়। ভাই এটা বাংলাদেশ। এখানে আপনাদের টাকা দিয়ে কোনো কাজ করতেই হবে। আমার জানা মতে অনেকের কাছ থেকে ৫,০০০, ৩,০০০ টাকা নিয়ে এই আবেদনগুলো করে দিচ্ছে। তো আমি যদি অনলাইনে যাচাই করি তাহলে দেখা যায় যে এখানে আবেদন করতে কোনো টাকাই লাগে না। কিন্তু মেম্বার, চেয়ারম্যানের মাধ্যমে যদি করেন ৩,০০০, ৫,০০০ দিয়ে আপনারা আবেদন করতে পারেন। কিন্তু আপনারা ফ্রিতে যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনার আবেদনটা অ্যালাউ হবে না। এটা হচ্ছে বাংলাদেশ, আমি শুরুতেই বললাম। এখন দেখা যায় আপনি টাকা দিলেন অথবা আপনার লোকজন আছে, আপনি আবেদন করে ফেললেন। এখন আপনার তো টাকা আসার সময়। মূলত এখানে যারা টাকা নেয় অথবা যারা আবেদন করে, এখানে কিছু সিরিয়াল আছে। যেমন আপনাদের এলাকায় কিছু বরাদ্দ থাকে। যেমন একটা ওয়ার্ডে ৫ জন গর্ভবতী ভাতা পাবে, এর বেশি পাবে না। এখন দেখা যায় ওই ৫ জনের গর্ভবতী ভাতা চলমান আছে। এখন যদি আপনি এর ভিতর নাম দিয়ে দেন, তাহলে ৫ জনের গর্ভবতী ভাতা পাইতে এসে ওদের একজনের নাম কেটে কিন্তু আপনার নাম ব্যবহার করতে হবে। দেখা যায় অনেকে ভাতা পাইতে, পাইতে তার সময় শেষ হয়ে যায়, ৩ বছর শেষ হয়ে যায় অথবা পরের বছর নতুন বরাদ্দ আসে তখন ৫ জনের জায়গায় ১০ জন বানায়, তখন আপনার নামটা দেওয়া যায়। এইজন্য দেখা যায় অনেকেরই বাচ্চা ১ বছর, ২ বছর হয়ে যাওয়ার পর গর্ভবতী ভাতা পায়। তো এই সমস্যাটা বেশি পড়ে। যদি আপনারা টাকা দিয়ে আবেদন করান তাহলে তার কাছে জিজ্ঞাসা করবেন আমার সিরিয়ালটা কোন বছরে পড়বে এবং কোন সময় পড়বে এবং আমি কবে টাকা পাবো। এগুলো জিজ্ঞাসা করে জেনে শুনে তারপর এখানে আপনারা আবেদন করবেন। অবশ্যই এটাও জেনে নেবেন যে আপনাদের এলাকায় বরাদ্দ কয়জন আছে এবং কয়জনের ভাতা চলমান আছে। যেহেতু এটা দরিদ্রর জন্য, যারা স্বাবলম্বী আছেন, যাদের এই টাকার দরকার হয় না, তারা এখানে আবেদন না করাই ভালো। এখন আপনি টাকা দিয়ে অথবা বৈধভাবে আবেদন করলেন। আবেদন করার পর আপনার আবেদনটি গ্রান্টেড হয়েছে, আপনি টাকা পাবেন কিনা কিভাবে যাচাই করবেন? তো এটা যাচাই করার জন্য আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো। এই লিঙ্কটার নাম দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং। তো এই লিঙ্কটার উপরে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে কিন্তু এখান থেকে আমরা ট্র্যাকিং করতে পারবো। তো এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র যে ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটি দিয়ে আপনারা এখানে সাবমিটের উপরে ক্লিক দেবেন। তাহলে কিন্তু আপনারা এখানে যাচাই করতে পারবেন আপনাদের আবেদনটি হয়েছে কিনা এবং যাকে টাকা দিয়েছেন সে আবেদনটি করছে কিনা অথবা বৈধভাবে করলে আবেদনের অবস্থা কি, চলমান আছে কিনা, A to Z আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এছাড়াও এই বিষয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। আমি উত্তর দিব এবং সমাধান দেওয়ার চেষ্টা করব।